আজকে আমরা নদীর টোপ কেমন হবে সেই ব্যাপারে ভিডিও করছি। ইনগ্রিডিয়েন্ট প্রথমে নিয়ে নেব একটা রস চিপে রসগোল্লা, ওটাকে ভালো করে স্ম্যাশ করে নেব বা পুরো চিপে এরকম ভেঙে নেব। এই টোপ নদীতে খুব কার্যকর হয়, পুকুরের জন্য করতে পারেন, কিন্তু পুকুরের জন্য কিছু চেঞ্জ করতে হবে। নদীর জন্য খুব কার্যকর এটা। আর এখন নদীর সিজন, আমি যাব কাল মাছ ধরতে, দেখি কি রেজাল্ট হয় আপনাদের জানাবো। নদীর খুব কার্যকর টোপ এটা, সাদা জল। আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন জলটি। অনেকে যারা বুঝছেন না তারা কমেন্ট করবেন, আমি বলে দেবো কী জিনিস এটা। আর যারা বুঝে গেছেন, অভিজ্ঞ শিকারী, তারা জানেন কী জিনিস এটা, কি হয় এটা দিয়ে। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। তারপরে আমরা দিয়ে নেব একটু পোলাও ভাত। সুন্দরভাবে করা পোলাও ভাত দিয়ে নেব আমরা। এর মধ্যে ভালো করে আপনাকে জিনিসটাকে চটকে চটকে মাখতে হবে, যাতে দানাগুলো কম একদম পুরো মিশে যায়। এটা আমি বানাচ্ছি 1 কেজি আপনার টোপ, সেই হিসাবে আমি ব্যবহার করছি পরিমাণ মতো জিনিস। আপনারা বেশি কম করলে বেশি কম করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। যেমন যতটা জিনিস বাড়াবেন বা কমাবেন, সেই হিসাবে বাড়া কমা করে নেবেন। ভালো করে এটাকে ফাটতে হবে, ভাতের দানাগুলো যাতে অনেকটা পুরো মিশে যায়। এরপরে আমরা দিয়ে নেব চিড়ে। আমি 1 কেজিতে মোটামুটি এই পরিমাণ মতো চিড়ে অ্যাড করব। নদীর জল, চিড়েটা পুরো যাতে ভিজে যায় এতটা জল অ্যাড করবেন। চিড়েটা পুরো ভিজে যায়, একটু বেশি করলেও অসুবিধা হবে না, জল তো এমনিতেও লাগবে পরে। আমি আমার পরিমাণ মতো করলাম। এবার একটু সময় দিতে হবে চিড়েটা পুরো ভিজে যাওয়ার জন্য। পরে আমরা দিয়ে নেব একটু চার, পরিমাণ মতো দেব আমি এইটুকু চার, মিষ্টি চার চার পরিমাণ মতো দিয়ে নেব। চারের গন্ধটা খুব সুন্দর। আপনারা যেই চার মাছ ধরতে ব্যবহার করবেন সেই চারই দেবেন। মিষ্টি চার না হলে অন্য চার যেটা ইউজ করবেন টোপ চারে, সেটাই টোপে হালকা দিয়ে নেবেন, তাহলে এর উপকারিতাটা বেশি পাবেন।
আমাদের মোটামুটি স্টার্টিং হয়ে গেছে। যতদূর পারবেন আপনারা এটাকে চটকে মেখে নেবেন। যত ভালো মাখবেন তত সুন্দর টোপ হবে। মোটামুটি আমার হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনারা নিজেদের মতো এটা দেখে নেবেন। এরপরে আমি দেব ভুট্টার ছাতু পরিমাণ মতো, 1 হাতা 3 হাতা 4 হাতা, আমি 6 হাতা আপাতত দিয়ে নিলাম। এবার ওটা হিসাব আপনি বাড়া কমা করতে পারবেন, কোনো ব্যাপার না। যতটা আপনার প্রয়োজন হবে ওটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। জাস্ট আমার এতটা লাগবে, আমি দিয়ে নিলাম। এবার দেবো আমরা আটা। আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। আমি রেশনের আটা ব্যবহার করছি। অনেকটা নদীতে আপনি যত খরচ কম করবেন ততই ভালো। টিকিট পুকুর হলে আলাদা ব্যাপার। 1 2 3, এখন একটু শক্তই করতে হয়, স্রোতের নদী। 6, 5.5 হাতা 6 হাতা মতো ব্যবহার করলাম। আপনারা এর থেকে বেশিও 1-2 হাতা নিতে পারেন, অসুবিধা নাই। এতে দেবো আমি একটু ঘি আর মধু, পরে অ্যাড করা যাবে, আগেও অ্যাড করা যেত, কোনো অসুবিধা নাই। এতে আপনারা দেবেন পরিমাণ মতো হলুদ পোলাওটা অ্যাড করে নেবেন, তাহলে সুন্দর সেন্ট হবে টোপে। আপনারা এর মধ্যে উমাচরণের হলুদ পাউডারও বা হলুদ পোলাও ব্যবহার করতে পারেন, ওটাতেও রেজাল্ট খুব ভালো হয়। উমাচরণের হলুদ পাউডার যদি আপনাদের থাকে তাহলে ব্যবহার করতে পারেন। এতে হালকা, একদম অল্প দিলাম সাদা পাউডার। আপনারা ইচ্ছা করলে এতে হালকা আমুল দুধও ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি নেই। আমার কাছে আরেকটু হলুদ পোলাও আছে, আমি সেটা হালকা পরিমাণ মতো অ্যাড করে নেব। ব্যাস, আমাদের ছাতু প্রায় রেডি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আপনাকে রোদলে নিতে হবে, ভালো করে পালিশ করতে হবে। এই পালিশের ওপরেই আপনার টোপটা থাকবে। যত ভালো পালিশ হবে তত মাছের টান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দিতে হবে না, হালকা মিষ্টি রস আপনারা নিয়ে নেবেন। আমি আর একটু ময়দা অ্যাড করলাম, টোপটা বেশি ঝুরঝুরে হয়ে গেছে, তাই টোপটা শক্ত করতে হবে। ময়দাটা অ্যাড করলাম, পরে থেকে আপনি নিজের ইচ্ছা মতো ময়দা অ্যাড করে নিতে পারবেন। আমার টোপটা একটু ঝুরঝুরে হয়ে গেছে। এখন নদীতে ছোটো মাছ প্রচুর, টোপ যতই ঝুরঝুরে করবেন ছোটো মাছেরা 2 সেকেন্ডের মধ্যে টোপটাকে শেষ করে দেবে। সেই জন্যই আমি এতে আর কি একটু ময়দা অ্যাড করছি, নাহলে ময়দা না করলেও হতো। ছোটো মাছের অত্যাচারের জন্য ময়দাটা অ্যাড করা। পরিমাণ মতো আপনারা জল অ্যাড করে নেবেন।
আমি একটা টোপ রেডি করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন মাছ ধরবেন এটা রেডি হয়ে থাকলো, যখন বসবেন একটু জলটা অ্যাড করে নেবেন, দিয়ে মাছটা ধরবেন, তাহলে সুবিধা হবে। আমি আপনাদের সুবিধার জন্য একটা টোপ গেঁথে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার কাঁটা, মোটামুটি হয়ে গেছে। একটু জল দিতে হবে। এখন দিচ্ছি না, আপনারা পরিমাণ মতো জল অ্যাড করে নেবেন। আমার টোপ মোটামুটি গাঁথার মতো হয়ে গেছে। সুন্দর বাউন্স ব্যাক করছে। এটা নদী স্পেশাল, পুকুরে এই টোপ চলবে না। টিকিট পুকুরে বা অন্য যে কোনো পুকুরে টোপকে আরও ঝুরঝুরে করতে হবে। এর মধ্যে নারকেল ডাস্ট, চাল ভাজা এগুলো অ্যাড করতে হবে। তাহলে টোপটা আলো ভালো হবে এবং ঝুরঝুরে হবে। নারকেল ডাস্ট আপনি নদীতেও অ্যাড করতে পারেন, এই মুহূর্তে আমার নেই, আমি অ্যাড করলাম না। থাকলে আমিও কিছুটা নারকেল ডাস্ট ইউজ করতাম। ভালো করে চেপে দেবেন। নদীর টোপ যত শক্ত হবে তত রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে খুব বড় লাড্ডু ইউজ করে, কিন্তু আমি বড় লাড্ডু ইউজ করি না, প্রেফার করি না। আমার লাড্ডু মিডিয়াম সাইজের হয়। ভালো করে না চাপলে টোপটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই লাড্ডু রেডি, শুধু মাছ খাওয়ার অপেক্ষা। দেখা যাক কী রেজাল্ট হয়। আমার লাড্ডুর সাইজ খুব একটা বড় হয় না, এই সাইজের লাড্ডুই আমি ইউজ করি সচরাচর। দেখা যাক কী রেজাল্ট হয় বন্ধুরা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিও জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেজাল্ট কি হবে না হবে বা কি হলো আমি কালকে আপনাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ।